আসসালামু আলাইকুম। আজ সোমবার 15 জুন 2026। আমন্ত্রণ প্রবাসীর সিটি ওমান বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তুইন হোসেন। শুরুতেই জানাবো শিরোনাম। শিগগিরই চালু হতে পারে ওমানের ভিসা, কর্মীদের দারুণ সুখবর দিলেন রাষ্ট্রদূত। ঘণ্টায় গতি 200 কিলোমিটারের বেশি, দ্রুতগতির ড্রোন বানিয়ে চমক ওমানি তরুণের। দীর্ঘ 100 দিনের পর অবশেষে থামল মধ্যপ্রাচ্যের যুদ্ধ, চরম স্বস্তিতে লাখ লাখ প্রবাসী। মাঝ আকাশে বিমানে জামাতে নামাজ আদায় যাত্রীদের, প্রশংসায় ভাসছে এয়ারলাইন্স। ব্রাজিলের মাঝ আকাশে 2 হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষ, জনপ্রিয় গায়ক সহ নিহত 6। ওমানের রুস্তাক অভয়ারণ্যের গুরুত্ব বাড়ছে, নিরাপদাশ্রয়ে বিরল প্রজাতির প্রাণীরা। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বাংলাদেশি কর্মীদের ভিসা শিগগিরই চালু হতে পারে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাহুল আজিম। মাস্কাটে বাংলাদেশ দূতাবাসে কৃষি উদ্যোক্তাদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। সবাই প্রবাসী কৃষি উদ্যোক্তারা ভিসা বন্ধ থাকার কারণে সৃষ্ট সংকটের কথা তুলে ধরে জানান, কর্মী সীমাবদ্ধতার কারণে বর্তমানে অনেক কৃষি প্রকল্প পরিচালনা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হলে দেশ থেকে দক্ষ কর্মী এনে কৃষিখাতকে পুনরায় সমৃদ্ধ করা সম্ভব হবে বলে মত প্রকাশ করেন তারা। ওমানে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বাংলাদেশি কর্মীদের ভিসা খুব শীঘ্রই পুনরায় চালু হতে যাচ্ছে। মাস্কাটে বাংলাদেশ দূতাবাসে কৃষি উদ্যোক্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই আশার বাণী শুনিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাহুল আজিম। আমাদের বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ দূতাবাসের সার্বক্ষণিক ঐকান্তিক প্রচেষ্টা আছে যেন আমাদের সকল সেক্টরে ভিসা আমাদের বাংলাদেশিদের জন্য খোলা থাকে। আমাদের এখানে কিছু কিছু সেক্টরে খোলা আছে, কিন্তু সকল সেক্টরে খোলা নেই। বিশেষ করে আমাদের কতগুলো উল্লেখযোগ্য সেক্টর যেখানে আমাদের বেশ কিছু প্রবাসী কর্মীরা এখানে আসেন, কাজ করেন, সেগুলো এখনো ওমানে বন্ধ আছে। এ বিষয়ে আমাদের সার্বক্ষণিক কূটনৈতিক যোগাযোগ আছে ওমান সরকারের সঙ্গে। ওমান সরকারের যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে, এগুলো সম্পন্ন করার ক্ষেত্রেও বাংলাদেশিদের যে অবদান, সেগুলো বিবেচনায় আমি মনে করি যে ওমানে বাংলাদেশিদের জন্য সকল সেক্টরে ভিসা আবারও ওপেন হবে বা খুলে যাবে। এর আগে দূতাবাস প্রাঙ্গণে ওমানে কৃষি খাতে কর্মরত বাংলাদেশি উদ্যোক্তাদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত খন্দকার মিসবাহুল আজিম এবং সঞ্চালনায় ছিলেন দূতাবাসের প্রথম সচিব আসাদুল হক। উপস্থিত ছিলেন কৃষি উদ্যোক্তা সিআইপি মোহাম্মদ নাজিম উদ্দিন, নূরনবী ভান্ডারী, বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিআইপি আজমুল হক বাবুল সহ বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রবাসী ব্যবসায়ীরা। মতবিনিময়কালে দীর্ঘদিন ভিসা বন্ধ থাকার কারণে সৃষ্ট সংকটের কথা তুলে ধরেন উদ্যোক্তারা। কৃষি উদ্যোক্তা নূরনবী ভান্ডারী জানান, দীর্ঘদিনের ভিসা জটিলতা ও কর্মীদের সীমাবদ্ধতার কারণে বর্তমানে অনেক কৃষি প্রকল্প ও বাগান পরিচালনা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফলে উদ্যোক্তারা আর্থিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন। ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হলে দেশ থেকে দক্ষ ও পরিশ্রমী কর্মী এনে কৃষিখাতকে পুনরায় সমৃদ্ধ করা সম্ভব। অন্যদিকে সিআইপি মোহাম্মদ নাজিম উদ্দিন ওমানের কৃষিখাতে বিনিয়োগ ও সম্প্রসারণের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন। সরকারের প্রয়োজনীয় সহযোগিতা পেলে এই খাতে আরও বেশি বাংলাদেশির কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। নিজস্ব প্রযুক্তি ও মেধা কাজে লাগিয়ে ওমানের ইতিহাসে সবচেয়ে দ্রুত গতির ড্রোন তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন দেশটির তরুণ উদ্ভাবক আহমেদ সুলেমান। তার তৈরি করা এই অত্যাধুনিক ড্রোনটি ঘণ্টায় 200 কিলোমিটারেরও বেশি গতিতে উড়তে সক্ষম। সম্পূর্ণ নিজস্ব নকশায় 3D প্রিন্টারের সাহায্যে নিখুঁতভাবে ড্রোনের মূল কাঠামো ও যন্ত্রাংশগুলো তৈরি করে এই ড্রোনটি বানিয়েছেন তিনি। ওমানের মরুভূমির রাস্তায় ড্রোনটির পরীক্ষামূলক উড্ডয়নের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে হেডসেট পরে ড্রোনটি নিয়ন্ত্রণ করতে দেখা যায় আহমেদকে। ওমানি এই তরুণের মেধা ও উদ্ভাবনী ক্ষমতা প্রযুক্তিপ্রেমীদের ব্যাপক প্রশংসায় ভাসছে।
এবার নিজস্ব প্রযুক্তি ও মেধা কাজে লাগিয়ে ওমানের ইতিহাসে সবচেয়ে দ্রুতগতির ড্রোন তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন দেশটির তরুণ উদ্ভাবক আহমদ সুলেমান। তার তৈরি করা এই অত্যাধুনিক ড্রোনটি ঘণ্টায় 200 কিলোমিটারেরও বেশি গতিতে উড়তে সক্ষম। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই উদ্ভাবনের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই প্রযুক্তিপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে ড্রোনটি তৈরির আদ্যপান্ত তুলে ধরা হয়েছে। সেখানে দেখা যায় সম্পূর্ণ নিজস্ব নকশায় ড্রোনটি তৈরি করেছেন আহমেদ। প্রথমে কম্পিউটারে 3D মডেলিং সফটওয়্যারের মাধ্যমে বাতাস কেটে দ্রুত এগিয়ে যাওয়ার উপযোগী নকশা তৈরি করেন তিনি। এরপর অত্যাধুনিক 3D প্রিন্টারের সাহায্যে নিখুঁতভাবে ড্রোনের মূল কাঠামো ও যন্ত্রাংশগুলো প্রিন্ট করে বের করা হয়। সবশেষে অত্যন্ত নিপুণ হাতে মোটর, সার্কিট বোর্ড, প্রোপেলার এবং অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রাংশ সংযোজন করে ড্রোনটিকে উড়ার উপযোগী করে তোলেন এই তরুণ উদ্ভাবক। ছোটখাটো একটি রকেটের মতো দেখতে এই ড্রোনটির পরীক্ষামূলক উড্ডয়নের দৃশ্য বেশ রোমাঞ্চকর। ওমানের একটি ফাঁকা মরুভূমির রাস্তার পাশে ড্রোনটি পরীক্ষা করা হয়। ভিডিওতে দেখা যায় চোখের উপর FPV হেডসেট পরে ড্রোনটি নিয়ন্ত্রণ করছেন আহমেদ। মাটি থেকে খারাপভাবে উড্ডয়নের পর মুহূর্তের মধ্যেই চোখের পলকে আকাশ চিরে তীব্র গতিতে ছুটে যায় ড্রোনটি। হেডসেট ব্যবহারের ফলে দূর থেকে ড্রোনের ক্যামেরার দৃশ্য সরাসরি দেখতে পাচ্ছিলেন তিনি, যা নির্ভুল নিয়ন্ত্রণে সাহায্য করেছে। ড্রোনের ভিডিওটি প্রকাশের পর নেটিজেনেরা প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। অনেকেই বলছেন ওমানি এই তরুণের মেধা ও উদ্ভাবনী ক্ষমতা সত্যিই অসাধারণ। স্থানীয়রা মনে করছেন আহমেদ সুলেমানের মতো তরুণ প্রতিভাদের এখন রাষ্ট্রীয়ভাবে সমর্থন ও পৃষ্ঠপোষকতা দেওয়া প্রয়োজন। সঠিক বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা পেলে ভবিষ্যতে এই ধরনের উচ্চগতির ড্রোন নজরদারি, জরুরি উদ্ধার কাজ বা দ্রুত পণ্য পরিবহনের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও বাণিজ্যিক কাজে ব্যবহার করা সম্ভব হবে। আপনার সব মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান দীর্ঘ 100 দিনেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ বন্ধে সোমবার রাত থেকেই সব ফ্রন্টে সামরিক অভিযান স্থায়ীভাবে স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে। পাকিস্তান ও কাতারের দীর্ঘ প্রচেষ্টার পর আগামী শুক্রবার জেনেভায় আনুষ্ঠানিকভাবে এই শান্তি চুক্তি স্বাক্ষরিত হবে। এই যুদ্ধবিরতির খবরে সবচেয়ে বড় স্বস্তি ফিরেছে মধ্যপ্রাচ্যে কর্মরত লাখ লাখ প্রবাসী বাংলাদেশিদের মাঝে। চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালীর সব ধরনের জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এবং ইরানের উপর থেকে মার্কিন নৌ অবরোধ অবিলম্বে তুলে নেওয়া হচ্ছে। রক্তক্ষয়ী সংঘাত আর চরম উত্তেজনার অবসান ঘটিয়ে অবশেষে যুদ্ধ থামানোর ঐতিহাসিক সমঝোতায় পৌঁছেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান। দীর্ঘ 100 দিনেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ বন্ধে সোমবার রাত থেকেই সব ফ্রন্টে সামরিক অভিযান স্থায়ীভাবে স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতারের দীর্ঘ প্রচেষ্টার পর আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভা শহরে আনুষ্ঠানিকভাবে এই শান্তি চুক্তি স্বাক্ষরিত হবে। ওয়াশিংটন ও তেহরানের এই ঐতিহাসিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কাতার, সৌদি আরব ও তুরস্ক সহ বিশ্ব নেতারা। এই যুদ্ধবিরতির খবরে সবচেয়ে বড় স্বস্তি ফিরেছে মধ্যপ্রাচ্যে কর্মরত লাখ লাখ প্রবাসী বাংলাদেশিদের মাঝে। গত 28 ফেব্রুয়ারি ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে মার্কিন ও ইসরায়েলি হামলার পর থেকে পুরো অঞ্চলের নিরাপত্তা নিয়ে চরম উদ্বিগ্ন ছিলেন প্রবাসীরা। বিশেষ করে গত মার্চ থেকে আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনে তীব্র ইসরায়েলি হামলা এবং ওমান ও আমিরাতের কোল ঘেঁষে থাকা হরমুজ প্রণালীতে অচলাবস্থার কারণে প্রবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। যুদ্ধ দীর্ঘায়িত হলে তাদের কর্মসংস্থান ও নিরাপত্তা হুমকির মুখে পড়বে এমন আশঙ্কায় দিন কাটছিল মধ্যপ্রাচ্যের রেমিট্যান্স যোদ্ধাদের। তবে এবার সব ফ্রন্টের পাশাপাশি লেবাননেও একযোগে যুদ্ধ থামার ঘোষণায় প্রবাসীদের সেই দীর্ঘদিনের উদ্বেগ ও উৎকণ্ঠার অবসান ঘটল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় জানিয়েছেন এই চুক্তির ফলে পুরো অঞ্চলে শান্তি ও নিরাপত্তা ফিরে আসবে এবং অবরুদ্ধ হয়ে থাকা হরমুজ প্রণালী আগামী শুক্রবার থেকে সব ধরনের জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। অন্যদিকে ইরান জানিয়েছে তাদের উপর থেকে মার্কিন নৌ অবরোধ অবিলম্বে তুলে নেওয়া হচ্ছে। মোট 14টি পয়েন্টের এই খসড়া চুক্তির আওতায় আগামী 60 দিনের মধ্যে ইরানের অবরুদ্ধ $24 বিলিয়ন সম্পদ ফেরত দেওয়া এবং পারমাণবিক ইস্যু নিয়ে চূড়ান্ত আলোচনায় বসার সিদ্ধান্ত হয়েছে। মাঝ আকাশে চলন্ত উড়োজাহাজের ভেতরে যাত্রীদের জামাতে নামাজ আদায়ের একটি দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। দূরপাল্লার ফ্লাইটে যাত্রীরা যেন ওয়াক্ত অনুযায়ী নামাজ আদায় করতে পারেন সেই উদ্দেশ্যে সৌদি আরবের জাতীয় উড়োজাহাজ সংস্থা সৌদি এয়ারলাইন্সের বিমানে এই বিশেষ প্রার্থনা কক্ষ তৈরি করা হয়েছে। মাঝ আকাশে চলন্ত উড়োজাহাজের ভেতরে যাত্রীরা নামাজ আদায় করছেন। দৃশ্যটি বহু মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। এই অনন্য ব্যবস্থাটি রয়েছে সৌদি আরবের জাতীয় উড়োজাহাজ সংস্থা সৌদি এয়ারলাইন্সের বিমানে।
মূলত দূরপাল্লার ফ্লাইটে যাত্রীরা যেন ওয়াক্ত অনুযায়ী নামাজ আদায় করতে পারেন সেই উদ্দেশ্যেই এই বিশেষ জায়গা তৈরি করা হয়েছে। নামাজের স্থানটিতে কিবলা নির্ধারণের জন্য আছে অত্যাধুনিক স্বয়ংক্রিয় মনিটর, যা বিমানের দিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিবলার সঠিক দিক নির্দেশ করতে সক্ষম। এভিয়েশন ব্যবসায় বিমানের ভেতরের প্রতিটি ইঞ্চি জায়গা অত্যন্ত মূল্যবান বলে বিবেচনা করা হয়। একটি সাধারণ যাত্রীবাহী বিমানে এমন প্রার্থনা কক্ষ তৈরি করতে বিমানের আকার অনুযায়ী 9 থেকে 12টি পর্যন্ত আসন সরিয়ে ফেলতে হয়। তাই আসন কমানোর ফলে সৌদি এয়ারলাইন্স প্রতি বছর বিপুল অঙ্কের রাজস্ব থেকেও বঞ্চিত হচ্ছে। শুধু রিয়াদ থেকে নিউ ইয়র্ক রুটের বছরে প্রায় 300 ফ্লাইটের হিসাব করলে দেখা যায় এই আসনগুলো না থাকার কারণে সংস্থাটি বছরে প্রায় 1,60,00,000 সৌদি রিয়াল বা 43 লাখ মার্কিন ডলার আয় হাতছাড়া করছে। 1995 সাল থেকে শুরু হওয়া এই ব্যবস্থার কারণে গত কয়েক দশকে প্রতিষ্ঠানটির সার্বিক আর্থিক ছাড়ের পরিমাণ তাই রীতিমতো বিস্ময়কর। বাণিজ্যিক লাভের চেয়ে যাত্রীদের ধর্মীয় অনুভূতিকে এমন সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া দৃষ্টান্ত আধুনিক এভিয়েশন শিল্পে সত্যিই বিরল। বিশেষ করে দূর দেশে পাড়ি জমানো প্রবাসী ও সাধারণ যাত্রীদের কাছে বিমানের ভেতরের এই দৃশ্যটি এক অন্যরকম আস্থার প্রতীক হয়ে উঠেছে। কোটি টাকার রাজস্বের মায়া ত্যাগ করে আকাশে বিশ্বের সবচেয়ে দামি এই প্রেয়ার রুম তাই অনন্য নজির হিসেবে প্রশংসিত হচ্ছে। ব্রাজিলের মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষে জনপ্রিয় মার্কিন পপ গায়ক অলিভার ট্রি এবং আর্জেন্টাইন ইউটিউবার গাসপার প্রিম সহ মোট 6 জন প্রাণ হারিয়েছেন। রোববার সকালে শহরের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রিক্রিও দোস বান্দেইরান্তেস এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর একটি হেলিকপ্টার পরিত্যক্ত গির্জার মাঠে আছড়ে পড়ে এবং অপরটি একটি বৈদ্যুতিক গাড়ির পার্কিং এলাকায় বিধ্বস্ত হয়ে বিস্ফোরিত হয়। মাটিতে আছড়ে পড়ার পর হেলিকপ্টারটির আগুন দ্রুত বৈদ্যুতিক গাড়িগুলোতে ছড়িয়ে পড়লে আরও বেশ কয়েকটা বিস্ফোরণের ঘটনা ঘটে। ব্রাজিলের মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষে জনপ্রিয় মার্কিন গায়ক অলিভার ট্রি এবং আর্জেন্টাইন ইউটিউবার গাসপার প্রিম সহ মোট 6 জন প্রাণ হারিয়েছেন। রোববার সকালে শহরের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রিক্রেইও দোস বান্দেইরান্তেস এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সাম্প্রতিক সময়ে বৈশ্বিক এভিয়েশন খাতে নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই ব্রাজিলের এই ঘটনা নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। জানা যায়, সংঘর্ষের পর একটি হেলিকপ্টার স্থানীয় একটি পরিত্যক্ত গির্জার মাঠে আছড়ে পড়ে, অপরটি একটি বৈদ্যুতিক গাড়ির পার্কিং এলাকায় বিধ্বস্ত হয়ে বিস্ফোরিত হয়। মাটিতে আছড়ে পড়ার পর হেলিকপ্টারটির আগুন দ্রুত বৈদ্যুতিক গাড়িগুলোতে ছড়িয়ে পড়ে এবং পর্যায়ক্রমে আরও বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে চারপাশে কালো ধোঁয়ায় ঢেকে যায়। নিহতদের মধ্যে অন্যতম হলেন 32 বছর বয়সী মার্কিন পপ গায়ক, গীতিকার ও কমেডিয়ান অলিভার ট্রি। গত 6 জুন ব্রাজিলের সাও পাওলোতে শো করার পর 1 জুলাই পর্তুগালের লিসবনে তার ইউরোপীয় সফরের প্রথম শো করার কথা ছিল। এছাড়া নিহতদের মধ্যে গাসপার প্রিম নামের 23 বছর বয়সী এক বিখ্যাত আর্জেন্টাইন ইউটিউবারও রয়েছেন। প্রাকৃতিক সৌন্দর্য এবং জীববৈচিত্র্যের এক অপূর্ব লীলাভূমি ওমানের রুস্তাক বন্যপ্রাণী অভয়ারণ্য বিরল প্রজাতির প্রাণীদের নিরাপদ আবাসস্থল হিসেবে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। 2019 সালে প্রতিষ্ঠিত প্রায় 254 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই অভয়ারণ্যে আরবীয় তাহর, পাহাড়ি হরিণ এবং ডোরাকাটা হায়েনার মতো অসংখ্য বিরল প্রজাতির বন্যপ্রাণী ও পাখির অবাধ বিচরণ রয়েছে। বিস্তীর্ণ এই অভয়ারণ্যটি বিভিন্ন ধরনের পাহাড়ি গাছপালা ও উদ্ভিদে পরিপূর্ণ এবং এর ভেতরে থাকা পুরনো লোকালয়গুলোতে স্থানীয় মানুষজন প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে বসবাস করছেন। প্রাকৃতিক সৌন্দর্য এবং জীববৈচিত্র্যের এক অপূর্ব লীলাভূমি ওমানের রুস্তাক বন্যপ্রাণী অভয়ারণ্য দেশটির প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং বিরল প্রজাতির প্রাণীদের নিরাপদ আবাসস্থল হিসেবে এই অভয়ারণ্য এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। 2019 সালে সুলতানের বিশেষ ডিক্রির মাধ্যমে প্রায় 254 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই অভয়ারণ্যটি প্রতিষ্ঠিত হয়। রুক্ষ পাহাড় এবং সবুজ উপত্যকার মেলবন্ধনে গড়ে ওঠা এই এলাকাটি মূলত ওমানের একটি অমূল্য প্রাকৃতিক সম্পদ। এই অভয়ারণ্যে রয়েছে অসংখ্য বিরল প্রজাতির বন্যপ্রাণী ও পাখিদের অবাধ বিচরণ। বিশেষ করে আরবীয় তাহর, পাহাড়ি হরিণ, বুনো বিড়াল এবং ডোরাকাটা হায়নার মতো প্রাণীদের জন্য এটি একটি নিরাপদ আশ্রয়। প্রাণীদের পাশাপাশি দেশি ও পরিযায়ী অসংখ্য পাখির কলকাকলিতে মুখর থাকে পাহাড়গুলো। আরবীয় তিতির এবং পাহাড়ি ঘুঘুর মতো পাখিরা এখানকার প্রাকৃতিক পরিবেশে নিশ্চিন্তে বসবাস করছে। বিস্তীর্ণ এই অভয়ারণ্যটি বিভিন্ন ধরনের পাহাড়ি গাছপালা ও উদ্ভিদে পরিপূর্ণ।
পাহাড়ের খাঁজে খাঁজে বৃষ্টির পানি জমে তৈরি হওয়া প্রাকৃতিক জলাশয়গুলো এই রুক্ষ পরিবেশে প্রাণী ও পাখিদের তৃষ্ণা মেটায় এবং পুরো ইকোসিস্টেমকে টিকিয়ে রাখতে সাহায্য করে। বন্যপ্রাণীর পাশাপাশি এই অভয়ারণ্যের ভেতরে বেশ কয়েকটি পুরনো লোকালয় রয়েছে। ওয়াদি বিন আউফ, আল কাসমিতাইন এবং ওয়াদি আল সাহাতানের মতো পাহাড়ি গ্রামগুলোতে স্থানীয় মানুষজন যুগের পর যুগ ধরে প্রকৃতির সাথে তাল মিলিয়ে বসবাস করছেন। এখানকার অধিবাসীরা মূলত মৌমাছি পালন এবং পাহাড় থেকে জাইতার ও অন্যান্য বুনো ভেষজ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন। বৃষ্টির পর এখানকার গাছপালা যখন সতেজ হয়ে ওঠে তখন পাহাড়ের বুনো পরিবেশে মৌমাছি পালনকারীদের ব্যস্ততাও বেড়ে যায়। বিশাল এই পাহাড়ি এলাকার প্রতিটি প্রাণী ও উদ্ভিদকে রক্ষা করতে ওমানের পরিবেশ কর্তৃপক্ষের কর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারা পায়ে হেঁটে দুর্গম সব পাহাড়ি এলাকায় নিয়মিত টহল দেন। বিরল প্রাণীদের গতিবিধি পর্যবেক্ষণের জন্য আধুনিক ক্যামেরা এবং প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করা হয়। দর্শক, দেখছিলেন প্রবাসী সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শিগগিরই চালু হতে পারে ওমানের ভিসা, কর্মীদের দারুণ সুখবর দিলেন রাষ্ট্রদূত। ঘণ্টায় গতি 200 কিলোমিটারের বেশি, দ্রুতগতির ড্রোন বানিয়ে চমক ওমানি তরুণের। দীর্ঘ 100 দিনের পর অবশেষে থামল মধ্যপ্রাচ্যের যুদ্ধ, চরম স্বস্তিতে লাখ লাখ প্রবাসী। মাঝ আকাশে বিমানে জামাতে নামাজ আদায় যাত্রীদের, প্রশংসায় ভাসছে এয়ারলাইন্স। ব্রাজিলের মাঝ আকাশে 2 হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষ, জনপ্রিয় গায়কসহ নিহত 6। ওমানের রুস্তাক অভয়ারণ্যের গুরুত্ব বাড়ছে, নিরাপদাশ্রয়ে বিরল প্রজাতির প্রাণীরা। এই ছিল প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তুইন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।